নমস্কার। নববর্ষ বিষয়ে আমার স্বরচিত একটি কবিতা আপনাদের শোনাবো। কবিতার নাম নববর্ষ। তার আগে আমি বলতে চাই যে বছরের প্রথম মাসের প্রথম দিনটি আমাদের উদযাপনের দিন, খুব খুশির দিন। কারণ আমরা মনে করি যে এই দিনটি আমরা ভালোভাবে কাটালে বছরের বাকি দিনগুলিও হয়তো আমরা ভালোভাবে কাটাতে পারবো। কারণ পুরাতন বছর যখন চলে যায় সবই তো আর ভালো হয় না, মন্দও কিছু থাকে। এই ভালো মন্দ নিয়ে চলতেই সকলে বাধ্য হয়। তবুও লোকে ভালোটাই চায়। তাই নববর্ষের প্রথম দিনটা মন্দিরে পুজো দেওয়া, ঠাকুরকে একটু স্মরণ করা, যে যেন তিনি সকলের মঙ্গলই করেন। আমরা তো এর আগমনী বার্তা কিছুদিন আগে থেকেই পাই। চৈত্র মাসের যে সেল শুরু হয় তখন থেকেই তো আমাদের মধ্যে এসে যায় যে নববর্ষে কিছু না কিছু একটু সকলে নতুন অন্তত পড়ুক। এমনিতে তো বাংলা মাসগুলি আমাদের অত মনে থাকে না। বিবাহ বা কোনো অনুষ্ঠানের জন্যে তখনই হয়তো বাংলা মাসের দরকার পড়ে। আর বিশেষ কোনো পালা পার্বণে আমরা বাংলা মাসকে মনে রাখি। তাই বছরের প্রথম দিনটি আমরা কিন্তু সাদরে বরণ করে নিতে চাই। আমরা বেশিরভাগই মন্দিরে পুজো আমরা অবশ্যই দিই ঠাকুরের কৃপা লাভ করার জন্য। আমার কবিতাটি এখন পাঠ করছি। প্রথম মাসের প্রথম তারিখ এসেই গেল পয়লা বৈশাখ। জমজমাটি খানা পিনা, ফুর্তি মজা নাচা গানা, নেই কোলাহল আলোর মেলা, বাজির শব্দে ঝালাপালা। পূজার সাথে যে নিবেদন তাতেই করি বর্ষবরণ। সারা বছর ভালো রেখো মা, দোষের ভাড়া করো ক্ষমা। সুচেতনা দাও সবার মনে, রক্ষা করো এই ভুবনে। বাংলা তারিখ ভুলি যদি নেই কোথাতে কোনো ক্ষতি, বছর ভরের সকল গ্লানি মুছাও তুমি সঠিক জানি। এখন মোরা মুক্ত মনা, কারো চরণ ছুঁতে মানা। পোশাক আশাক হাল ফ্যাশনে, তর্ক সভায় ঝড় যে আনে। তবু তোমায় বরণ করি, পুরাতন রীতটি ধরি। বরণ করি সাবেকি আনায়, একটি দিন আর তো নয়। হাতের উপর হাতটি রাখি, মনটি যেন অচিন পাখি। নতুন দিনে নতুন ভাবে ধরা বুঝি পড়ল তবে। সবই বুঝি আলোয় আলো, নাই কি কোথাও কিছুই কালো। ওই শিশুটি পথের ধারে অবাক চোখে বারে বারে দেখে নতুন পোশাক সব। আজকে তবে কোন উৎসব? মলিন বসন বাসি ভাত, তার তো নেই কোনো তফাত। পয়লা বৈশাখ আবার এসো বছর ঘুরে, খুশিতে নেব বরণ করে। আবার পুজো বাজবে শাঁখ, ফিরে এসো পয়লা বৈশাখ। নমস্কার।